আপনারা নিজ নিজ জায়গায় একটু দাঁড়াবেন। আপনাদের আন্তরিকতার সঙ্গে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুষ্পার্ঘ্য নিবেদন করে আপনারা যেমন ভাবে বসেছিলেন চন্দনের পরে সকল অতিথিদের দিয়ে দাও, সকল। হ্যাঁ, সকল অতিথিকে বরণ করে নেন, সকল অতিথিকে একটা করে বরণ করে নেওয়া হচ্ছে। সাপিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকারা আছেন, সোনালী গুরু মহাশয় আছেন, সুষমা পান্ডে এবং অদিতি মন্ডল মহাশয়। ওনারা সমস্ত অতিথিদের বরণ করে নিয়েছেন উত্তরীয় দিয়ে, ফুল দিয়ে, এবং স্কুলের তরফ থেকে একটা স্মারক তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সবাইকে জামালপুরের বিধায়ক হিসাবে প্রথমবার মিলিত হয়েছে এবং আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমাদের সাথে এখানে মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের সাথী, আমাদের বহু আন্দোলনের পরিবর্তনের কারণী এই মন্ডলের সভাপতি শিবঙ্কর মন্ডল। এখানে উপস্থিত আছেন তোমাদের বা ছাত্রছাত্রীদের সবার প্রিয় টিচার ইনচার্জ, যিনি আজকে স্কুলের দায়িত্ব সামলাচ্ছেন, একটু আগে আমার সাথে আলাপ হলো, সব্যসাচী বসু মহাশয়। উপস্থিত আছেন এই থানারি এখানকার রাজাবাবু, আমার সাথে আরো উপস্থিত আছেন আমাদের বহু পুরনো সাথী, দীর্ঘদিন এই জাতীয়তাবাদী আন্দোলন করেছেন। আগে যখন অবিভক্ত জামালপুর একটা মন্ডল ছিল একসাথে, এখন সেটা ভেঙে 4টে মন্ডল হয়েছে। সে অবিভক্ত মন্ডলের আমাদের প্রেসিডেন্ট ছিলেন মাননীয় জিতেন ডক্টর মহাশয়, এখানে উপস্থিত আছেন। এখানে আরো উপস্থিত আমার বহু সাথীরা আছেন। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, কারণ তাদের ত্যাগ এবং তাদের আন্দোলন ছাড়া আজকে আমার এখানে এসে বিধায়ক হিসেবে বক্তব্য রাখার সুযোগ হতো না। আমি তাদেরকে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা এখানে যারা বসে আছি, সব থেকে বড় প্রবলেম এবং বিধায়ক হবার আগে আমার নিজেরও সেই সমস্যা ছিল। আপনাদের প্রতিনিধি হিসাবে প্রথম বিধানসভার অধিবেশন আমরা কয়েকদিন আগে শেষ করলাম এবং আগামী 17 তারিখ আবার বাজেট অধিবেশন শুরু হবে। একচুয়ালি যে বিধায়কের যে কি কাজ, একজন বিধায়ক তার এলাকায় কি কাজ করতে পারেন এই সম্পর্কেই মানুষের ধারণাটাই ছিল না। সেজন্য সেই বিধায়করা নানান রকম কাজের নামে অকাজও করে বেরিয়েছে, যার জন্য এলাকাগুলো আজকে সব জায়গায় আন্ডারগ্রাউন্ড। উন্নতির ছিটে ফোটাও চোখে পড়ে না।
আমাদের আগে যে সমস্ত জায়গায় আমরা যেসব রাজ্যে আমরা ঘুরে এসেছি, আমি সারা ভারতবর্ষে ঘুরেছি, সেসব জায়গায় যে সমস্ত ডেভেলপমেন্ট যা হতে পারত বিগত দিনে এখানে হয়নি। একজন বিধায়ক হিসেবে তার প্রথম কাজ হচ্ছে সেই এলাকার উন্নয়ন এবং মানুষের স্বার্থে আইন প্রণয়ন করা। যে বিধানসভা আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাকে বলে, সেখানে মানুষের স্বার্থে যদি কোনো আইন দরকার পড়ে, প্রয়োজন পড়ে, তার সংশোধন করে সে আইন পাস করানোটা হচ্ছে একজন বিধায়কের প্রধান কাজ। কিন্তু আজকে আমি প্রায় 2 মাস ধরে বিধায়ক হিসেবে কাজ করেছি। এই এলাকায় এসে আমি দেখতে পাচ্ছি যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, লোকের ঘরের ঝগড়া, তাদের জমি কেড়ে নেওয়া, তাদের পারিবারিক অশান্তি। আমি যে বিধায়ক অফিসে বসি আর আমি নিজেকেই প্রশ্ন করি যে আমাকে কি তাহলে ভগবান এই কাজের জন্যই পাঠানো হয়েছে? ঘরের সমস্যা, লোকের জমি কেড়ে নেওয়া, এই ধরনের বহু কেস আসে যে মানুষ তারা সুবিচার পায়নি, কারণ এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। তাই তাদের নিরুপায় হয়ে আজকে তারা বিধায়কের কাছে যাচ্ছে। এবং সব থেকে আরো একটু আশ্চর্যের বিষয় আপনাদের বলতে চাই, যেটা একটা পঞ্চায়েতের এলাকার মেম্বারের কাজ, সেই ড্রেন পরিষ্কার কাজ সেটাও আমাকে করতে হচ্ছে বিল্ডিং নেমে গিয়ে। আপনারা দেখেছেন এবং আমাকে বলছে, স্যার আমাদের একটু ড্রেনটা পরিষ্কার করে দিন না। কেন ভাই বলছে আলাদা করছি। মানে এই ধরনের কোন পর্যায়ে নিয়ে গেছে আমাদের এলাকার শাসন ব্যবস্থাটাকে, যে কাজটা একজন পঞ্চায়েতের মেম্বারের, পঞ্চায়েতের প্রধানের, সেই কাজগুলো এখন আমাদেরকে করতে হচ্ছে। কারণ হচ্ছে এই সুশাসনটা ছিল না। আজকে তোমাদের প্রধান শিক্ষকের সাথে আমার এতক্ষণ কথা হচ্ছিল, খুব ভালো লাগলো যে অনেকের মধ্যে ইচ্ছাটাও থাকে না যে উনি তার অনেক প্রাক্তনীদের সাথে যোগাযোগ করছেন, স্কুলটাকে নিয়ে নিজের মতো করে ভাবছেন। তো আমি তাই যারা আজকে ছোট ছোট আছে তাদেরও বলতে চাই যে এই ভাবনা থেকে আমাদের আজ শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে হবে। যদি ছোট থেকে আমরা আমাদের মনের মধ্যে সেই প্রতিজ্ঞা যদি না করতে পারি, তাহলে আমরাও কিন্তু একদিন বড় হয়ে এইরকম মাইকে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবো না। আমাদের জীবনটাও ওইভাবে আর 5টা গতানুগতিক জীবনের মধ্যে চলে যাবে। তাই আজকে যারা ছাত্রছাত্রী আছে তারাও এখান থেকে প্রতিজ্ঞা করো, এবং আমাদের যারা মনীষী আছে তাদের জীবন কাহিনী পাঠ্যপুস্তকের বাইরেও সেই বইগুলো তাদের পড়া দরকার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর বি.আর. আম্বেদকর, তারা কি কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশকে রক্ষা করেছিলেন, সেগুলো আজকে পুঙ্খানুপুঙ্খভাবে জানা এই ছাত্র জীবনে, ছাত্রছাত্রীদের জীবনে অনেক 2 টাকা দামের চটি বই পাওয়া যায়। সেই বইগুলো পড়লে, তাদের জীবনীগুলো জানতে পারলে, তাহলে কিন্তু তোমরা উদ্বুদ্ধ হবে, তোমরাও জানতে পারবে কবির ভাষায় সব শিশুর মধ্যেই ঘুমিয়ে আছে শিশুর পিতা। অর্থাৎ আজকে যে ছোট্ট শিশু, সেই একদিন বড় হয়ে শিশুর পিতা হবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর এই অন্তরে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এবং সেইভাবে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এখন থেকে কোন রকম ফাঁকি না দিয়ে, মা বাবার কথা না শুনে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে যাওয়া, এই ধরনের কাজ করি, তাহলে জীবনটাই একসময় বড় হয়ে যাবে, সময় চলে যাবে, চোখের জল ফেলে তারা কিছু থাকবে না। তাই তোমাদের আমি অ্যাওয়ারনেস করতে চাই, সতর্ক করতে চাই, যারা এখন ছোট আছো, যারা স্কুলে পড়ছো, তোমাদেরকেও শপথ নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। এই যে বড় বড় মনীষী ডক্টর বি.আর. আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্বামীজি বিবেকানন্দ, এরা কিভাবে কষ্ট করে নিজের জীবনে এক একজন দিকপাল শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী বিখ্যাত হয়েছে যে কষ্ট করেছিল, তাদের জীবনে তোমাদের করতে হবে। তাই সবাইকে আহ্বান করবো, আজকের এই বিশেষ করে যে রামজির যে প্রোগ্রাম এখানে হচ্ছে, যেভাবে 100 দিনের কাজ মানুষ এখানে আগামী দিনে করবে, বহুদিন ধরে বন্ধ ছিল, প্রশাসনের সহায়তায় শ্রীরামজি কাজ চালু হচ্ছে, 125 দিন হবে। এখানে মানুষেরা কাজ পাবে, শ্রমিকেরা কাজ পাচ্ছে না, তার জন্য সরকার গ্যারান্টি দিয়ে তাদেরকে কাজ দিতে হচ্ছে। এরকম পরিস্থিতি হয়ে গেছে আমাদের দেশে। উন্নত দেশে এই ব্যবস্থা নেই। আজকে পৃথিবীর অনেক দেশ আছে যেসব দেশে এই ব্যবস্থা নেই। আমাদের এই দেশে আজকে সরকারকে ভর্তুকি দিতে হয়, অ্যাকাউন্টে টাকা দিতে হয়,
2000-3000 করে টাকা দিতে বাধ্য হয় সরকার, এরকম পরিস্থিতি হচ্ছে। তাই সেই পরিস্থিতি একমাত্র তোমরাই কাটিয়ে দিতে পারো, কারণ তোমরা যদি বড় হয়ে আজকে শিশুর পিতারা যারা ছোট্ট শিশুরা তারা বড় হয়ে যদি দেশের কাজ করতে পারো, দেশের উন্নতির জন্য তোমরাও লেগে যেতে পারো, তাহলে আমাদের দেশের এই ডেভেলপমেন্ট হবে একদিন। সেদিন এই 2000-1000 টাকার জন্য তোমাদের মা বাবাদের ওই লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে হবে না। আমরা এমন দিনের আশা করি, এমন দিনের ভবিষ্যৎ আগামী দিনে চাই যে শিশুরা আজকে এখানে দাঁড়িয়ে আছো, তোমরা পড়াশোনা করে আজকে সেই জায়গায় পৌঁছে দাও, নিজের এলাকা, নিজের ভবিষ্যৎ, নিজের মা বাবার ভবিষ্যৎ তোমরাই তৈরি করতে পারবে। মা বাবারা যে ভুল করেছে সেই ভুলটা তোমরা আজকে দেখে শেখো, যে তোমাদের অনেকের মা বাবাকে আজকে লাইনে দাঁড়িয়ে মাঠে গিয়ে কাজ করতে হচ্ছে। তোমাদের মা বাবাদের রাত দিন পরিশ্রম করে তোমাদের মানুষ করার জন্য তারা চোখের জল ফেলছে। তোমরা সেই মা বাবাদের কষ্ট দেখে নিজের মধ্যে নিজের সুপ্ত বাসনাটাকে জাগ্রত করো, যে আমার কোনো অভাব, আমার কোনো অভিযোগ যতই থাকুক, আমার জীবনের চ্যালেঞ্জ, আমি পড়াশোনা করে আমি আমার জীবনে আমি প্রতিষ্ঠিত হব। কারণ এডুকেশন ছাড়া কিছু নেই। একমাত্র আমাদের মতো যারা দরিদ্র পরিবারের সন্তান, তাদের কাছে একটাই অবলম্বন আছে, একটাই পুঁজি আছে, সেটা হচ্ছে এডুকেশন, এডুকেশন আর এর বাইরে আর কিছু নেই। আজকে থেকে আমরা এই শিক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা করতে যাব। আমরা আমাদের মা বাবার সুসন্তান হব, যাদের মনে একটু এদিক দিকে চলে যাচ্ছে। আজকে তোমরা আমার কথাটা শুনে নিজেদের মনকে পরিবর্তন করো, কারণ আমিও একদিন তোমাদের মতো ছিলাম, আমিও একদিন তোমাদের মতো ছিলাম। আমি চাইলে যে কিছু হতে পারতাম, হতে পারিনি। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই জামালপুর এলাকারই ওই জৌগ্রাম এলাকায় আমার ছোট্টবেলাটা কেটেছিল। আমি ছোটবেলায় আমার এলাকায় কোনো স্কুল ছিল না, আমার এলাকায় কোনো রাস্তা ছিল না, আমার এলাকায় কোনো ক্লাব ছিল না। সেই 14 বছর বয়সে আমি আমার এলাকায় আমার গ্রামবাসীদের নিয়ে আমি নিজে স্কুল প্রতিষ্ঠা করেছিলাম। সেই স্কুল এখনো আছে, আমি সেই লোক। তাহলে আমি তোমাদের বলতে চাই, আমার তো বাবার অনেক টাকা ছিল না, আমার বাবার অনেক টাকা ছিল না। আমি তার বাবাকে বুঝিয়ে একটু জমি বিক্রি করিয়ে সেই টাকা দিয়ে নিজের 4-5 জন মিলে সেই স্কুল তৈরি করেছিলাম। আজকে সেই স্কুল হাই স্কুল হয়ে গেছে। সেইখান থেকে শুরু করে নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম বাঙালি হিসাবে, অনেক প্রধান এখানে আলোচনা আমি নেই, কিন্তু তোমরা জেনে রাখো, ভারতবর্ষের মধ্যে প্রথম বাঙালি হিসাবে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট তার ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীকালে চেয়ারম্যান, যেটা ভারত সরকারের একটি সারা ভারতবর্ষের মধ্যে হিসাবে প্রথম বাঙালি হিসাবে ওই কমিশনের চেয়ারম্যান হয়েছিলাম, যেটা ক্যাবিনেট মিনিস্টার এবং জুডিশিয়াল পাওয়ার হোল্ডিং কমিশন। যে কমিশনে ভারতবর্ষের এমন কোন বড় বড় আধিকারিক নেই, আইএএস, আইপিএস, ডিজি, এসপি, ডিএম, যে কোনো ব্যাংকের সিএমডি, তারা এসে আমার কাছে কমিশনের কেস হয়ে সেখানে আসতো, কারণ আমার কাছে জুডিশিয়াল পাওয়ার ছিল। তাহলে এই বেনিফিট করে জানবে, সেখান থেকে যদি একজন মানুষ সারা ভারতবর্ষের হেড হতে পারে এবং পরবর্তীকালে আমি এখানকার বিধায়ক হিসাবে তোমাদের সেবার জন্য আবার করে এসেছি। সারা ভারতবর্ষব্যাপী আমি কাজ করেছি। শুধু তোমাদেরকে বলতে চাই, এরকম বহু মানুষ আছে যাদের তোমরা ফলো করো, অনুসরণ করো। বিভিন্ন জায়গায় আজকে মোবাইলের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, দেখো কত বড় বড় মানুষ, তাদের জীবনী পড়ো, তোমরা দেখো যে কিভাবে সেই মানুষগুলো ছোট্ট জায়গা থেকে পৃথিবীর কত বড় বড় জায়গায় চলে গেছে। তাই তোমাদের আমি অনুপ্রেরণা করতে চাই, অনুপ্রাণিত করতে চাই। আজকে আমার বক্তব্য শুনছো, আগামী দিনে এক একজন পথপ্রদর্শক ভবিষ্যৎ হিসাবে তোমরা নিজেকে গড়ে তুলবে, এই আশা রেখে উপস্থিত সবাইকে আরো একবার অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।